This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজো কমিটিগুলোকে অনুদান দেবে রাজ্য বিজেপিও। রাজ্য কমিটির মাধ্যমে অনুদান বিলি করবে বঙ্গ বিজেপি। পুজো কত বড় তার ভিত্তিতেই অনুদান দেবে এবারে বিজেপি। অনুদান বিলির দায়িত্বে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি তৃণমূল সরকারের ক্লাবগুলোকে পুজোর অনুদানের বিরোধিতা করেছে। সেই বিজেপি বিভিন্ন পুজো কমিটিকে দলীয়ভাবে আর্থিক সাহায্য দেবে। কোন কমিটিগুলোকে অনুদান পাবে স্থির করবে জেলা কমিটি। 2020 সালের পর আবার 2025 সালে দুর্গাপুজোয় সহায়তা করবে বঙ্গ বিজেপি, তেমনই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার আর জেলা কমিটির মারফত সংশ্লিষ্ট পুজো কমিটির হাতে টাকা পৌঁছাবে না। যে পুজো কমিটি তারা অনুদান নিতে চায় বিজেপির থেকে, তাদেরকে রাজ্য কমিটিতে এসে টাকা নিতে হবে, আর সেই টাকা তুলে দেবেন খোদ মিঠুন চক্রবর্তী। তেমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই বাছাই কিভাবে হবে বা কোন পুজোকে তারা অনুদান দেবে সেই বিষয়টি কিন্তু স্থির করবে জেলা কমিটি। জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা বলতে, এবং যে পুজো কমিটি মূলত বিজেপির ওপরে খানিকটা নির্ভরশীল হবে। অনেকে বলছেন যে আদতে বিজেপিকে যারা জায়গা করে দেবে, বিজেপি তাদের জন্যেই এই অনুদানের ব্যবস্থা করেছে। নকল হিন্দু এরা, এই নকল হিন্দু সাজার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হচ্ছে হিন্দু বাঙালির ভোটকে ভাগ করার জন্য। যে রাজনীতি তিনি হাতিয়ার করুন, 26-এর নির্বাচনের অমোঘ বিধান বাঁচতে চায় বিজেপি, তাই এটাই বাঙালি বলছে। বাঙালি বলছে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ধর্মকে বরাবরই তৃণমূল বিজেপি রাজনীতির হাতিয়ার করার চেষ্টা করেছে। হাজার হাজার বছর ধরে মানুষ নিজের মতো করে ধর্ম পালন করেন রাজনৈতিক নেতাদের বক্তৃতা ছাড়াই, তাদের উৎসাহ উদ্দীপনা ছাড়াই। কিন্তু এখন পশ্চিমবাংলায় কাজ কারবার নেই, গোটা দেশে কাজ কারবার নেই, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, নারী নিরাপত্তা নেই। এই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্যে এক একজন এক একটা ধর্ম সেটাকে ঢাল করে থাকছেন নিজেদের বাঁচার জন্য। কালীঘাটে স্কাই ওয়াক হলো, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হলো, এই বিভিন্ন তীর্থ মহাতীর্থ হলো, বিভিন্ন তারাপীঠ সহ বীরভূমের বিভিন্ন মন্দিরগুলো সুন্দরভাবে উন্নয়ন হলো। সেইগুলোকে কোনো মেরুকরণের রাজনীতি তিনি করেননি, কোনোটাই প্রদর্শনের জন্য না, ধর্ম প্রদর্শনের জন্য না।